তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার না চেনারই কথা। বয়সে ছোট হতে পারো, তাই তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। না ঠিক আছে। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আসলে আমি এখানে আসতে চাইনি। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী বসার ঘরে মন খারাপ করে বসেছিলাম, তাই জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির হইচই হট্টগোল আমার একটুও ভালো লাগে না। দুঃখিত। আমি আবার একটু সোজা সাপটা কথা বলি। বিয়েটা যেহেতু আপনাকে বলা একটু উচিত হচ্ছে না। আজ তো আপনার আনন্দের দিন। মন খারাপ কেন? বলা যাবে না। গোপন কিছু? আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? রূপকথা রাক্ষস খক্ষসের গল্প না হলে শুনতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, ক্লাস 12-এ পড়ি। আচ্ছা বেশ, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল দিয়ে স্টেজ সাজাচ্ছে, ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, কাণ্ডজ্ঞানহীন। না হলে কেউ নিজের প্রেমিকার অনুষ্ঠানে স্টেজ সাজায়? আপনার প্রেমিক কি করে হলো? আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দিচ্ছি। আমার নেয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস, কিন্তু ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ও, কাঠগোলাপ? হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। এই যে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, রেডি হসনি? ওরা তো চলে আসছে বলে। ভালো লাগছে না মা। কেন তোমরা শুধু শুধু এত আয়োজন করতে গেলে? বলেছিলাম তো খুব সাদাসিধে ভাবে সব সারতে, কিন্তু না, তোমরা শুনলে না। এখন তাই বললে কি হয়? তুই আমার একমাত্র মেয়ে, এইটুকু আয়োজন তো করতেই হয়, তাই না? ওই যে ওরা চলে এসেছে। যাই, তাড়াতাড়ি তুই রেডি হয়ে নি, আমি ওদেরকে রিসিভ করে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা, ওঠো ওঠো, সালাম করতে হবে না। আসো আসো আন্টি, বাবা, আপনি ব্যস্ত ভেতরে। হবেন না। তোমরা সবাই ভালো আছো? ভালো আছি আন্টি। আমাদের সুইট ভাবিটা কই? ও রেডি হচ্ছে। পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে বৃষ্টি, শ্রীনোর কাজিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইটার হারানোটা তোমার অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তোমাকে হারানোটাও অভ্যাসে পরিণত করতে হবে। পারবে? জীবনের পরিধিটাই যেখানে হাতের নাগালে, তখন আমার পার না পারাতে কি এসে যায় তৃণ? অভ্যাস এমন এক রাস্তা যেখান থেকে ফেরত যাওয়ার জন্য কোনো খালি রিক্সা অপেক্ষা করে না। তুমি পায়ে হেঁটে সেখানে যতই ফেরত যাওয়ার চেষ্টা করো না কেন, দেখবে তুমি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছো। তোমার কি মনে হয়